ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके खुशिते थाकुन, सुखे थाकुन, आनंदे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकटे प्रार्थना करी। सकाल बेलाय যখন উঠবেন সকলেরই একটা মনে প্রাণে ব্যাপার থাকে যে আজকের দিনটা ভালো যাবে। ভালো যাওয়ার জন্যে আপনারা কিন্তু যারা যারা করেন তারা তো করেনই, তাদের তো বলার দরকার নেই, কিন্তু বিছানায় বসে ঘুম ভাঙিয়ে আপনাকে ঘুম ভাঙিয়ে কেউ বেডটি দিয়ে গেল, এটা কিন্তু হচ্ছে গিয়ে খারাপ লক্ষণ। মনে হচ্ছে খুব ভালো আরাম, জীবনের থেকে আরামের কিছু নেই, এটা আরাম হারাম হ্যাঁ, ঠিক আছে। এই ব্যাপারটাকে করবেন না। বিছানায় বসে তো খাবেনই না, খালি পেটে চাও খেতে নেই, সেগুলো যা ওই বিজ্ঞানের ওইসব দিকে কচকচনিতে যাচ্ছি না। যেটা বাস্তুমত উচিত নয়, আপনি আপনার নিজের ঘরটাকে আস্তে 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 ধীরে ধীরে খারাপ করবেন। একদিন যখন বুঝবেন যে অনেক কিছু হারিয়ে গেছে তখন আর কিছু করার থাকবে না। তাই ঘুম থেকে উঠে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে ইষ্ট নাম জপ করা, এগুলোকে করলে ভালো হবে। দিন ভালো যাওয়ার মতন কোনো কিছু ব্যাপার থাকবে, সেটা কোন দিন কি করতে নেই আর কোন দিন কি খেতে নেই, কোন দিন কি জপ করা বা কাজ করা উচিত, সেগুলোকে করলে খুব ভালো হবে। আর নচেত অপরের দুর্নাম, ভগবানের দুর্নাম, এগুলোই হবে। যাই হোক, আজকের দিনের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অলওয়েজ পজিটিভ থাকবেন, বলবেন আমার সব ভালো, ঈশ্বর যা দিচ্ছে সব ভালো, কারণ আপনি আপনার কর্ম অনুযায়ী ফল পাবেন। কেউ আপনার থেকে কেড়েও নিতে পারবে না, কেউ আপনাকে বেশি দিতেও পারবে না। যেটুকু লেখা আছে সেটুকুই হবে। ঈশ্বরের নাম করলে সেটা আরও ভালো হয়, মধুর হয়, আনন্দময় হয়, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। যাই হোক, আজ হচ্ছে 10ই জ্যৈষ্ঠ, 25শে মে রবিবার, তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। চন্দ্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। এই অশ্বিনী নক্ষত্রে মেষ রাশি হচ্ছে প্রথম রাশি, আর অশ্বিনী নক্ষত্র হচ্ছে প্রথম নক্ষত্র, যেটিকে বলা হয় কেতুর নক্ষত্র। এই অশ্বিনী হচ্ছে অশ্বিনীর দয়, যারা হচ্ছে দেবতাদের চিকিৎসক। এদের অনেক সময় দুটো স্ত্রী বা দুটো মাতা এরম ধরনের, বা একটা মাতা একটা বিমাতা এরম ধরনের থাকে, তবে ছক কী বলছে সেটা হচ্ছে প্রধান। এরপরে যেটা হচ্ছে যে এই অশ্বিনীদ্বয় বা এই অশ্বিনী নক্ষত্রের জাতকরা হচ্ছেন একদম দৃঢ়চেতা, যেটা মনে করবেন সেটাই করবেন। বিশেষ করে যদি এদের কার্তিক মাসে জন্ম হয়েছে, এরা যেটা মনে করবেন সেই কাজ করে ছাড়বেন। এরা খুব বিশ্বস্ত হন, এরা ভালো পরামর্শদাতা হন। এদেরকে যারা বিশ্বাস করে তাদেরকে কখনো ঠকায় না, কখনো এরা ঠকে না। এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কাছ থেকে এরা কর্তব্যপরায়ণ হয়, সকলকে সঙ্গে নিয়ে চলতে চায়, ভালোবাসে, ভালো মানুষ। যাই হোক, এই অশ্বিনী নক্ষত্রে থাকবে হচ্ছে মানে এই বেলার দিকে 11টা 12 মিনিট পর্যন্ত, তারপরে ভরণী নক্ষত্রে চলে যাবে চন্দ্র। আজ শ্রী শ্রী সাবিত্রী সত্যবানের পুজো, অনেকেই ভুলে গেছেন, মনে রাখেন না। দেশসেবক রাসবিহারী বসুর জন্মদিন, বঙ্গভাস্কর আশুতোষ মুখোপাধ্যায়েরও জন্মদিন। রাহুকাল বৈকাল 4:34 থেকে 6:15 পর্যন্ত থাকবে। এই সময়ে কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয় বলে জ্যোতিষ মত দেওয়া আছে। আগে করুন বা পরে করুন। কোনো শুভ কার্য বলতে বিয়ের লগ্নপত্র হতে পারে, কোনো চুক্তিপত্র হতে পারে, কোনো জায়গায় দূর ভ্রমণ, সেগুলো হতে পারে। আগে বেরিয়ে যাবেন দূর ভ্রমণ থাকলে, ঠিক আছে। আপনার যাত্রা শুভ হোক, এটাই আমি বলবো।
এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো জিনিস কেনাকাটি, সেই কেনাকাটি যদি আপনারা কাউকে উপহারও দেন বা নিজের জন্যে নেন বা ঘরের পরিবারের কারোর জন্যে, সেটা কিন্তু এই সময়ের মধ্যে কিনবেন না, এবং এই সময় যদি যাত্রাও করেন কিনবেন না। ঠিক আছে, এরকম ধরনের জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে কিছু জিনিস মানলে, কিছু জিনিস করলে কষ্ট হলেও আখেরে ভালো হবে। আপনি করবেন আপনার জন্যে, আর অন্য কারোর জন্যে নয়। পৃথিবীতে সবাই যারা আসে, সবাই নিজের নিজের কাজ সমাধার জন্যে আসে, কাজ পূরণের জন্য আসে। কেউ কর্মফলকে মেটানোর জন্যে আসে, মিটিয়ে যায়, আবার কেউ কর্মফল না মিটিয়ে আরও বেশি বাড়িয়ে চলে যায়, পাপ অশুভ কার্য করে যায়, যার জন্যে এইসব মানুষ আরও খারাপভাবে জন্মায় এবং খারাপ মানবিকতা নিয়ে তারা থাকে। যাই হোক, মেষ রাশি থেকে মীন রাশি কেমন যাবে সেটা তো আলোচনা করা হবে। তাছাড়া প্রথমেই জানিয়ে দিই, মেষ রাশি থেকে মীন রাশি যখন বলবো, গ্রহ সঞ্চার বা গ্রহচক্র কেমন আছে। গ্রহ হচ্ছে গিয়ে বুধ হচ্ছে মেষ রাশিতে অবস্থান করছে, বৃষ রাশিতে বৃহস্পতি, রবি, বৃষ রাশিতে রবি, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, সিংহে কেতু। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে চন্দ্র মেষ রাশিতে, মিনে হচ্ছে গিয়ে আপনার শনি এবং শুক্র, রাহু বসে আছে কুম্ভ রাশিতে। এই হচ্ছে রাশিচক্র। এবারে মেষ থেকে মীন কেমন যাবে দিন তা নিয়ে আমি আলোচনা করছি। মেষ রাশির জাতক জাতিকাদের যাদের কেতু ভালো আছে, অশ্বিনী নক্ষত্র চলছে, তারা কিন্তু আজকে বিশেষ করে লাভবান হবেন, এবং রবির জাতকেরাও কিন্তু লাভবান হবেন। এছাড়া যেটাকে বোঝা যাচ্ছে যে আজকের রাশি মানে আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে। এছাড়া যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ অন্য ধরনের, অর্থাৎ এখানে যাদের হবে তাদের কথা বলছি, সবার তো এক হয় না, গুপ্ত প্রেমের ইঙ্গিত বোঝাচ্ছে। কেতু হচ্ছে কোনো জিনিসকে গুপ্ত রাখে, চেপে রাখে, ধরে রাখে, এই ব্যাপারটাকে রাখে এখানে। ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম শুভভাব, আর দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে খুব একটা শুভ খবর নেই, তবে বাইরের সঙ্গে যারা লিঙ্ক করছেন বাইরের কাজের জন্য, বাইরে যাওয়ার জন্যে, কাজের জন্যে, তাদের কিন্তু অনেকটা এগিয়ে যাবে পথ। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু গৃহে একটু চাপানোতর থাকবে। গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ হয়ে যাবে। মায়ের শরীর খারাপ হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কর একটা টানাপোড়েন হতে পারে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু অতটা শুভ নয়। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব একটা শুভ নয় প্রেমের ক্ষেত্রে, এবং দাম্পত্য জীবন কিন্তু খুব একটা শুভ নয়। ব্যবসা বাণিজ্য মোটামুটি লাভ থাকবে, আর কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু শুভ, ভাগ্যভাব মধ্যম শুভ, সহসা প্রাপ্তির যোগ কিন্তু আছে। এছাড়া এবারে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছুটা শুভ হলেও তাদের হাতে অর্থ আসতে গিয়ে বাধা, আবার এলে থাকবে না, এরকম একটা ব্যাপার কিন্তু চলবে আজকে। গৃহে শুভভাব বজায় থাকবে। অর্থনৈতিক দিক থেকে এরকম হবে না যে খুব বেশি চিন্তার কারক হয়ে যেতে কারণ হবে, সেরকম ব্যাপারটা নয়। তবে যাদের খুব খারাপ ছক তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তা অবশ্যই হবে। গৃহে মোটামুটি শুভভাব থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন বেশ ভালো, আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু উত্তম লাভ।
কর্মক্ষেত্রের দিকে লাভ, ভাগ্যভাব মধ্যম শুভ এবং সহসা প্রাপ্তির যোগ আপনার বা সাফল্য আসবে। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছুটা শুভ যাবে, কিন্তু অর্থ হাতে আসতে গিয়ে বাধা সৃষ্টি হবে। অর্থ হাতে এলে জমানোর চেষ্টা করবেন, কিন্তু হয়তো সবসময় থাকবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে আনন্দ উৎসবও হতে পারে। সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেও শুভ, কর্মর জায়গাতে আপনাদের বেশ ভালো সাড়া পাবেন এবং রিলেশন গড়তে পারে উচ্চপদস্থ ব্যক্তি বা সরকারি কোনো আপনার কারোর সঙ্গে, যাদের বেশ পোর্টফোলিও আছে তাদের সঙ্গে সম্পর্ক গাঢ় হতে পারে বা পরিচয় হতে পারে। এবারে চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে না, সংসারে টানাটানি হানাহানি, এসব ব্যাপার থাকবে, মনোমালিন্য ব্যাপার থাকবে, চোটপাট ব্যাপারগুলো থাকবে, সেদিক থেকে সাবধানে থাকবেন, বিশেষভাবে জড়াবেন না। এছাড়া সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে মানসিক দিক থেকে চাপ থাকবে অনেক, শারীরিক দিক থেকেও কিন্তু খুব একটা শুভ যাবে না। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, শুভ লাভ, সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে, অর্থাৎ যতটা প্রয়োজন ততটা মুখের বাণী বেশ ভালো থাকবে, লোকের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, গৃহে এবং আত্মীয় স্বজনের পরিবারের এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মোটামুটিভাবে ভালো থাকবে। এবং যেটা হচ্ছে গিয়ে বাস্তুতে, অর্থাৎ আপনার যে বাড়ি সেখানে যাদের পরিবারের সঙ্গে সকলের সঙ্গে আপনার সম্পর্ক শুভ হবে, গৃহে শুভ অনুষ্ঠান হওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে, অথবা আনন্দ উৎসব বা শুভ ব্যাপার থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের ব্যাপারে কিন্তু শুভ নয়, প্রেমের ক্ষেত্রে কিন্তু অশান্তি, মনোমালিন্য বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া রাস্তাঘাট দেখে শুনে পারাপার হবেন, শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে এবং আপনার বৈবাহিক জীবন সামান্য শুভ, আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিছু শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও আপনার শুভভাব থাকবে এবং কর্ম নিয়ে আপনার উন্নতি যোগও আছে। দেখতে হবে নিজের জন্মকুণ্ডলী কেমন আছে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু না কিছু বাধার সৃষ্টি হবে, তবে মন মেজাজ বেশ মাঝে মাঝে ভালো থাকবে। গৃহের চাপানুত্তর থাকবে, গৃহে মোটামুটি শুভ বা বজায় রাখা মুশকিল হয়ে যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো এবং উন্নতি হবে, তারা পাশে থাকবে, তাদেরকে সঙ্গে পাবেন। আর সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ বা অন্য ধরনের প্রেমের হাতছানি থাকবে, পরকীয়ার ব্যাপার। আচ্ছা, শত্রু নাশ হওয়ার সম্ভাবনা, গৃহের যদি ঋণ থেকে থাকে ঋণ মুকুব হওয়ারও বা ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, কিন্তু দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে এবং আপনার কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু টানাপোড়েন থাকবে বা চাঞ্চল্য, সমস্যা, এসব ব্যাপারগুলো থাকবে। সহসা প্রাপ্তির যোগে ঘাটতি আছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, ধনভাবে কোনোরকমভাবে তাদের খারাপ হবে না। ব্যবসা বাণিজ্যের দিক থেকে যতটা উন্নত হওয়ার কথা ততটা না হলেও খারাপ হবে না এবং সুনাম অর্জন হবে। গৃহে শুভভাব বজায় থাকতে গিয়েও মাঝে মধ্যে কোনো না কোনোভাবে একটু খারাপ ব্যাপার থাকবে। মাঝে মধ্যে কেউ না কেউ চাইবে না যে বেশ শান্ত পরিবেশ আছে, সুন্দর আছে, কেউ চায় এত শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ অনেকের ভালো লাগে না। কেউ খোঁচাখুচি করবে, কেউ গালমন্দ আরম্ভ করবে বা কোনোভাবে এমন কিছু সূত্র তুলে নিয়ে আসবে যা তখনকার সময় প্রযোজ্য নয়, করা উচিত নয়। সেইভাবে
আপনার পরিবেশটাকে দূষিত করতে পারে। এদের থেকে সাবধান, এদের সঙ্গে এড়িয়ে চলুন। সন্তান দিক থেকে মধ্যম শুভ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার শত্রু নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ যাবে, ভাগ্যভাব শুভ নয়, এবং কর্মক্ষেত্রে জায়গাতেও কিন্তু খুব একটা শুভ এই মুহূর্তে নেই। চলে আসবো কোথায় না, ধনুর পরে, বৃশ্চিকের পরে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে না, কিন্তু কোনো অভাব হবে না। ব্যবসা বাণিজ্যে মানে ভালো লাভ হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য কাজও হবে, উন্নতিও হবে, কিন্তু মন মানসিকতা মোটেও ভালো থাকবে না। মাঝে মধ্যে হতাশ, মাঝে মধ্যে মনের গতি নিস্তব্ধ হয়ে যাওয়ার মতন ব্যাপার থাকবে। এগুলো কিছুই না, একটু পজিটিভ এনার্জি নিয়ে আসবেন, ভালো করে বসবেন, সিট দ্বারা সোজা করে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে, যে আই অ্যাম দ্য বেস্ট, আপনার সব কিছুই ভালো চলছে, ঈশ্বর আপনার সঙ্গে আছেন, ব্যাস, আর কোনো কিছু দরকার নেই। পৃথিবীতে কেউ কারণ না, সবাই সবার নিজের কাজ করতে আসে, কাজ পুরিয়ে যায়, চলে যায়, ঠিক আছে। এবারে আপনাকে কিন্তু একটু মানসিক দিক থেকে কঠোর হতে হবে, কারণ নাহলে মানসিক ধাক্কা পেলে আপনার ব্যবসার যে ব্যাপার আছে তাতে ঘাটতি হয়ে যাবে। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবনও শুভ, ভাগ্যভাব খুব বেশি শুভ কিন্তু নেই, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু তত শুভ আছে, সাফল্যও কিন্তু আপনার জীবনে আছে। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কখনো বেশ ভালো, আবার কখনো একটু মন্দা যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে মাঝে মধ্যে একটু খারাপ যাবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের সুনাম অর্জন হবে। পেটের দিক থেকে একটু সাবধান, উদর সংক্রান্ত ব্যাপারে বা পেট খারাপের ব্যাপার থেকে একটুখানি নিজেকে ঠিক রাখতে হবে। যাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তাদেরকেও বলবো একটু সাবধানে থাকতে। স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি নেই, তাদের সঙ্গে মোটামুটিভাবে খুঁটোখুটি বা ভুল বোঝাবুঝি, একে অপরকে ভুল বোঝা, একে অপরকে খোঁটা দেওয়া, এইসব ব্যাপারগুলো চলবে। ব্যবসা বাণিজ্য কিন্তু খুব ভালো যাবে না, মধ্যম এবং মধ্যমের থেকে কম হতে পারে। ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গায় বেশ শুভ। মকরের পরে আসছে কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে মোটামুটি শুভভাব থাকবে, তবে বেশ গরম গরম উষ্ণ উষ্ণ ভাবও কিন্তু থাকবে। কারোর কথা একটু চ্যাটাং চ্যাটাং লাগতে পারে। কেউ অনেকে আছে যে এরকম করে মানে ভালো কথাটা বেশ একটুখানি এড়েমি করে বলবে, ঠিক আছে। সেই জায়গা থেকে একটুখানি নিজেকে না উত্তর দেওয়াটাই ঠিক, আর নিজেও কিন্তু কোনো কিছু করবেন না। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের যদি কোনো এক্সাম থাকে তাতেও শুভ, এবং দেখে নিতে হবে আপনার ছেলের জন্মকুণ্ডলীটা কীরকম আছে। আর যদি কেউ পরীক্ষার্থী হয়ে থাকে যে এই কুম্ভ রাশির, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজের জন্মকুণ্ডলীটা একবার দেখে নিতে হবে। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করতে হবে, কোনো রকম লোন ধার কারো কাছ থেকে কোনোভাবে ফাঁদে কারোর পড়বেন না। অনেকে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে আপনার টাকা পয়সা দেখে, সেদিকে যাবেন না। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব এবং আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ। গৃহে আপনার যে পারিবারিক ব্যাপার অর্থাৎ দাম্পত্য জীবন কিন্তু খুব একটা শুভ নয়, মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্র কিন্তু সামান্য শুভ। কুম্ভ রাশির পরে আসছে মীন রাশি, শেষ রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের অনেকে কিন্তু শোনেন না, না শুনে মন্তব্য করেন। তাদেরকে বলবো মন্তব্য না করে ভিডিওটি আরেকবার দেখবেন। মীন রাশি শেষ রাশি, এই রাশির এই একটা চক্রের রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের স্বাভাবিকভাবে মাথা গরম থাকার একটা ব্যাপার থাকবে। হাতে পয়সা এলেও পয়সা থাকবে না, বেশি বকবক করবেন না, কোনো জায়গায় বেশি কাউকে বোঝাতে যাবেন না, তাহলে কিন্তু গণ্ডগোল বেঁধে যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রে খুবই অশুভ,
ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ, কর্মর দিক থেকে এগিয়ে যান, লাভবান হবেন বা সাফল্য পাবেন। প্রতিদিন গরুকে কী করবেন, 7 রকমের আনাজ খাওয়ান এবং রুটি খাওয়ান, কুকুরকেও খাওয়ান, কাক পক্ষীকে খাওয়ান, এতে আপনাদের ভালো হবে। আপনারা ভালো থাকুন, নমস্কার।